শীতের শুরুতেই ডেঙ্গির দাপটে কাবু হচ্ছে মালদা জেলা। ঝড়ের গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আক্রান্তের নিরিখে রাজ্যে দ্বিতীয় স্থানে রয়েছে মালদা। চলতি বছরে এখনো পর্যন্ত মালদা জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 2500 জন। প্রতি সপ্তাহে মালদার বিভিন্ন ব্লকে ডেঙ্গি আক্রান্ত হচ্ছে প্রায় 200 জন করে। দীর্ঘদিন ধরে ডেঙ্গুর সমস্যা পশ্চিমবঙ্গ জুড়ে। তো এই সরকার যতদিন আছে ততদিন ডেঙ্গুর সমস্যা আর মিটবে না, রাজ্যে এটা নিশ্চিন্তে থাকুন। আর কালকে একটা সম্ভবত তালিকা বেরিয়েছে, যে তালিকায় দেখলাম মুর্শিদাবাদ প্রথম এবং মালদা দ্বিতীয়। তো এটাতে খুব আতঙ্কের বিষয়, এবং আতঙ্কে আমিও ডেঙ্গু রোগে আক্রান্ত ছিলাম দুবার, তো একবার নয় দুবার আক্রান্ত ছিলাম। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলবো যে ডেঙ্গুটা খুব ভয়ঙ্কর কিন্তু জিনিস। প্রশাসন হয়তো এটাকে হালকাভাবে নিচ্ছে, বা মানে যে শাসক দল আছে তারা হালকাভাবে নিচ্ছে। ডেঙ্গুর সম্বন্ধে তাদের হয়তো আইডিয়া নেই। এই ডেঙ্গুর জন্য কিন্তু মারাও যেতে পারে, আমি নিজে প্রমাণ ডেঙ্গুর জন্য। তো আশা করি এই ডেঙ্গুর যদি সমস্যার সমাধান করতে হয় তাহলে সবাইকে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে, এবং যদি জনগণকে ভালোবাসে তাহলে জনগণের কথা ভাবতে হবে, তাহলে সব ঠিক হয়ে যাবে। যে হারে ডেঙ্গু বাড়ছে সেখানে দাঁড়িয়ে মানে কি করণীয় দরকার? জেলা স্বাস্থ্য দপ্তর সব রকম প্রতিকারের ব্যবস্থা করছে, ট্রেনিং করছে, তার জন্য সমস্ত রকম প্রিকশন জানানো সব জনগণকে জানাচ্ছে। ডেঙ্গুর পরিস্থিতিটা হচ্ছে সেটা হচ্ছে যে পজিটিভিটি রেট যদি দেখেন ধীরে ধীরে কমতে শুরু করেছে, কারণ ঠান্ডা পড়ছে, এখন স্বাভাবিক ব্যাপার যে ডেঙ্গু কমবে, কিন্তু সংখ্যা অনুযায়ী কিন্তু ডেঙ্গু এখনো কিন্তু যে একেবারে আতঙ্কের যে একেবারে সীমাটা সেটা কিন্তু পার হয়ে এখনো যায়নি। এখনো কিন্তু শীত পড়ে গেল, কিন্তু এখনো কিন্তু 200-র ওপরে সপ্তাহে কিন্তু আমরা 200-র ওপরে নতুন ডেঙ্গু পেশেন্ট কিন্তু বের হচ্ছে। এটা আমাদের একটা চিন্তার কারণ। যদিও তার আগের সপ্তাহে 250 ছিল, সেখান থেকে 50টা কমে 209 হয়েছে এই সপ্তাহে। কিন্তু এখনো যে আমার একেবারে ডেঙ্গু কমে গেল 50-এর নিচে নেমে যাবে, 40-এর নিচে নেমে যাবে, সেই পর্যায়ে এখন আসেনি। তবে এই সপ্তাহে আমি যেহেতু প্রতিদিন এখন এটা ফলো আপ করছি, এই সপ্তাহে প্রতিদিনের যে পজিটিভিটি রেট সেটা আগের থেকে নিশ্চিতভাবে আগের সপ্তাহগুলো থেকে কমেছে। একটা দ্বীপের মতো, একদিকে হচ্ছে এয়ারপোর্ট, একদিকে অ্যাপ্লাইজ লজ, আর একদিকে হচ্ছে রেলওয়ে ট্র্যাক। ফলে জলটা যাবে কোথা দিয়ে? একদম যাওয়া যায় না। তাও আমরা প্ল্যানিং করছি জলটা বের করার। চিফ এডিটর জিতেন সরকারের রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।